খায়, এই অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর লানত নাযিল হবে, কোনো সন্দেহ নেই। এজন্য আমরা চাই আজ আমরা ঐক্যবদ্ধভাবে এটার বিরোধিতা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আজ গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, গাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে এদের সাথে আমরা আছি। যত সময় প্রয়োজন হয় আমরা দিব ইনশাআল্লাহ। রাজি আছি? এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের ডাকে এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের ডাকে আপনারা এসেছেন। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালবি মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে দুর্দশা, ঠিক কিনা বলেন? এই জন্য আজ जो पड़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पड़ा दाबंद वे करता है फिरकाबंद। অথচ এই ফেরকাবন্দি হওয়ার জন্য কি আল্লাহ পাক পাঠিয়েছিলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আমরা জানিয়ে দিতে চাই বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মাকদাসকে উদ্ধার করতেই হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানদের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। আমরা কি প্রস্তুত আছি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল মার্চ ফর গাজায় যাদের নেতৃত্বে শুরু হচ্ছে আওলাদে রাসূল